দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেতৃত্ব দিয়েছেন, কয়েকবার কারাগারে গিয়েছেন, কুরবানি হোটেল থেকে গ্রেফতার হয়েছেন। বেগম খালেদা জিয়া তো পিছপা হননি, নেতৃত্ব দিয়েছেন। তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন। 4 তারিখে এরশাদ বলল যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য তখন তুপখানা রোডে পার্মানেন্ট মঞ্চ তৈরি করলাম যে পদত্যাগ না করার মতো এই মঞ্চে সমাবেশ চলতে থাকবে। যখন বলল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, বেগম খালেদা জিয়া আবার রাত 10টার সময় বললেন বিবিসি ভয়েস অফ আমেরিকাকে যে পদত্যাগের সিদ্ধান্ত নয়, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। উনি যখন রাত 10টার সময় ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া, আমরা প্রেস ক্লাবের সামনে 11টা 12টা 1টা 2টা 3টা সারা রাত মিছিল করলাম। তুপখানা রোডে সমাবেশ চলতেই থাকলো। এরশাদ পদত্যাগ করলো। তখন আমাদের আব্বাস ভাই জেলে ছিলেন, আমাদের মঞ্চে আসলেন। ইলিয়াস আলী জেলে ছিল, আমাদের মঞ্চে আসলেন। এই সবু জেলে ছিল, আমাদের মঞ্চে আসলেন। মনে আছে সেই ইলিয়াস আলী আজকে কোথায়? তার ছেলে মেয়েরা তো যদি আল্লাহ না করুক মেরে ফেলে থাকে, এখনো আমরা জানি যে বেঁচে আছে। তার ছেলে মেয়েরা কি ইলিয়াস আলী কবর জিয়ারত করতে পারবে? কোথায়? শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে, কিভাবে? আল্লাহ তাআলা তার বিচার এখন করছে। আবু সাঈদ শহীদ হয়েছে, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রদল শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। প্লট জালিয়াতির বিচার হবে। ওই যে 11 বছর হয়ে গেছে আজকে, যেটা আমাদের রিজভী আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচার প্রতি তো কেউ, তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না। অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে বিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে। যে ফ্যাসিস্ট ছিল, একদিন আগেও আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পরের দিন পালিয়ে গেল। আল্লাহ তাআলার বিচার। অতএব হ্যাঁ, হাসিনাও পালায় না, এটাও বলছিল শেখ মুজিবুর রহমান পালায় না। আল্লাহ তাআলার কাছে বিচার আছে। বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষকদের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি পাবে। এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে, দেশ স্বস্তি পাবে। কিন্তু কেউ স্বস্তি পাবে এখনো ফেরত দিচ্ছে না। প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে। আপনারা জানেন সেই আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সন্ধ্যা বান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায়, আর বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না? স্লো পয়জনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। আজ তিনি অসুস্থ হসপিটালে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে। ইনশাআল্লাহ সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। অতএব আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে। তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদে ডাক্তার মিলনরা নূর হোসেনরা রক্ত দিয়েছে, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। একদলীয় শাসন থাকবে না। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই, নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে।